এটা এটা ধরে না, আমার সময় ধরে তোমরা কি বোর্ড দেখতে পাও? আমাকে জানাও। Hello student, how are you? Have you seen the board clearly? Please inform me at first. Mubashir Kareem Kadir, yes. ওয়ালাইকুম আসসালাম। লোকেশ, তোমাদের ফেসবুক আইডির সাথে আমি তোমাদের নাম অ্যাডজাস্ট না, এই জন্য প্লিজ যদি ওই নাম বলে কিছু মনে করো না। মনিরা চৌধুরী, সতীন কুন্ডু, গুড মর্নিং স্যার, গুড মর্নিং, গুড আফটারনুন। রাজিত লাল কুন্ডু, ওয়ালাইকুম আসসালাম। এখন অবশ্য 3টা বাজেনি, এই 2টা বাজেনি। আমি ঠিক 2টোর সময় স্টার্ট করবো, তোমরা আগে অ্যাটেন্ডেন্স দাও। হ্যাঁ, সাইদ আহমেদ, ইয়েস স্যার। মাহফুজা পাকি, ওয়ালাইকুম আসসালাম। সাফায়েত, রায়ান, লাইভে মাত্র 11 জন স্টুডেন্ট। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ, 8B4, সুমাইতা, আবির আহমেদ আবির, ওয়ালাইকুম আসসালাম। শেখ ফারহান রহমান, ইকবাল আজাদ, মনিরা চৌধুরী, G1। এখন বলো আমি তোমাদের কোন চ্যাপ্টারটা পড়াবো? চ্যাপ্টার একটা হলো ইলেকট্রিসিটি। কেউ ডিমান্ড করেছো স্যার ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা বুঝি না, বুঝান। কেউ বলেছো স্যার, কেউ কিছু বলো নাই। আমার কাছে রিকোয়ারমেন্ট এসছে চ্যাপ্টার নাম্বার 9 পড়াতে, ইলেকট্রিসিটি। এখন আমি কোনটা পড়াবো বলো, ইলেকট্রিসিটি অথবা লাইট? তোমরা আমাকে একটু জানাও স্যার, ইলেকট্রিসিটি অথবা লাইট, এই দুটোর মধ্যে আমি কোনটা পড়াবো। 2টা চ্যাপ্টারই হয়তো স্কুলে পড়ানো হয়েছে, অন্য স্যাররা পড়িয়েছে হয়তো। তুমি আমাকে বলো যে আমি কোনটা পড়াবো। তোমরা আমাকে জানাও যে আমি কোন চ্যাপ্টারটা পড়াবো, কোনটা তোমাদের প্রবলেম বেশি আছে। আচ্ছা, চ্যাপ্টার 9 ইলেকট্রিসিটি। ফাইম আবরার লিখেছো চ্যাপ্টার 9। আচ্ছা, আবির মোহাম্মদ
আহমেদ আবির লিখেছে চ্যাপ্টার 9, ইলেকট্রিসিটি। একজন লিখেছে লাইট, সবাই লিখেছে ইলেকট্রিসিটি। ওয়ালাইকুম আসসালাম। চ্যাপ্টার 9, ওকে। তাহলে আমি এখানে যে কটা মানে কমেন্টস পেলাম তার মধ্যে চ্যাপ্টার 9টা তোমাদের রিকোয়ারমেন্টটা বেশি, অর্থাৎ চ্যাপ্টার 9টা পড়াবো। ওকে, দেখো আসলে একটা দুইটা ক্লাসে বা একটা ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করাটা ভেরি ডিফিকাল্ট। গুছিয়ে না পড়লে আমাদের সেই পড়ার মধ্যে কোনো ইয়ে থাকে না। আমি তোমাদেরকে আসলে এই চ্যাপ্টার আমার 4টা ক্লাস লাগে, গুছিয়ে সুন্দর করে 4 ঘন্টা 4টা ক্লাস হলে একদম সুন্দর করে সব কিছু ভালো করে শেষ করা যায়। তো এনিওয়ে আমি তোমাদেরকে দেখো ইলেকট্রিক সার্কিট এন্ড কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটার নাম হলো, দেখো চ্যাপ্টারটার নাম হলো ইলেকট্রিক সার্কিটস এন্ড কারেন্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রিক সার্কিটস এন্ড কারেন্ট ইলেকট্রিসিটি, এই হলো আমাদের চ্যাপ্টার নেম। তো আসা যাক, আমরা শুরু করি। শুরু করার আগে কিছু কথা আমাদের জানতে হবে যে বেসিক জিনিসটা কি, এখানে ইলেকট্রিসিটি জিনিসটা আসলে কি, বা কারেন্ট ইলেকট্রিসিটি কি। কারেন্ট মানে ফ্লো, সামথিং ফ্লো। এই ফ্লোটা কি, চার্জের ফ্লো না ইলেকট্রনের ফ্লো, কোনো কিছু ফ্লো হওয়া। তো আগেকার কনসেপ্টে তারা বলতো চার্জ ফ্লো হয়, পজিটিভ চার্জ ফ্লো হয় একটা এন্ড থেকে আরেকটা এন্ডে। পরে দেখা গেল ইলেকট্রনের ফ্লোটাকেই বলা হয় চার্জের ফ্লো, বা ইলেকট্রনের ফ্লোকে বলা হয় ইলেকট্রিসিটি ফ্লো বা কারেন্ট ফ্লো। কিন্তু আগেকার দিনে যেটা, সেটাও এখনো পর্যন্ত আমরা ওটা মনে করি যে চার্জ ফ্লো হয় এক এন্ড থেকে আরেক এন্ডের দিকে, সেটাকে আমরা বলি ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। তাহলে চার্জ কিভাবে ফ্লো হয়, কি ধরনের চার্জ ফ্লো হয়, কেন ফ্লো হয়, এই ফ্লো হওয়ার কারণটা কি? এই ফ্লো হওয়ার কারণটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি? তাহলে এই খুঁটিনাটি বিষয়গুলো জানতে গেলে আগে আমি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা অন্য কথায় বলি ইলেকট্রিক প্রেসার। আচ্ছা, ইলেকট্রিক প্রেসার শেখার আগে আমরা একটু প্রেসার সম্বন্ধে জেনে আসি। মনে করো এই একটা কন্টেইনারের মধ্যে, একটা টিউবের মধ্যে ওয়াটার আছে, এই টিউবের মধ্যে ওয়াটার আছে। এখন এখানে 3টা আমাদের ট্যাপ আছে, এখানে একটা আছে, এখানে একটা ছিদ্র করা আছে, এখানে একটা ছিদ্র করা আছে। বলো তো কোন ছিদ্র দিয়ে বেশি পানি আসবে? এখানে হাইট হলো, এখান থেকে এই হাইট হলো h1, এখান থেকে এই হাইটটা হলো আমাদের h2, এখান থেকে এই হাইটটা হলো আমাদের h3। তাহলে ডেফিনেটলি এখান থেকে অনেক বেশি জোরে পানি আসবে। ইজ ইট ক্লিয়ার? এখান থেকে একটু জোরে একটু কম আসবে, এর থেকে এখান থেকে আরো কম আসবে। অর্থাৎ এখানে কেন বেশি জোরে আসছে? কারণ এর হাইটটা বেশি। লিকুইডের প্রেসার হাইটের উপরে ডিপেন্ড করে, আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এত তোমার এখন জানা দরকার নেই, শুধু জানো হাইটের উপরে ডিপেন্ড করে। এখন এই হাইটের উপর ডিপেন্ড করার কারণে এর হাইট সব থেকে বেশি, তাই এখানে প্রেসারটা বেশি। অর্থাৎ এখানে বেশি ফোর্সে এখানে ওয়াটারটা ডিসপাস হবে। এখান থেকে এর থেকে একটু কম হবে, কারণ হাইটটা h3 দিয়ে কম, আর h1 হাইটটা সব থেকে কম। সো এখানে আমাদের ওয়াটার প্রেসারটা আমাদের কম হবে। তাহলে এই জায়গায় আমাদের প্রেসারটা বেশি। এবার আসো, এখন আমার রুমে এসি চলতেছে, হয়তো তোমাদের সবার রুমে এসি চলে। তো এসি রুমের মধ্যে কিন্তু ঠান্ডা, রুম টেম্পারেচার এসিতে মনে করো 21 বা 22, রুম টেম্পারেচার 22, বাট আউটসাইড টেম্পারেচার আজকে ধরে নাও 31 বা 32 বা 33, হোয়াট এভার ইট ইজ। তাহলে বাইরের টেম্পারেচার কিন্তু বেশি, ভিতরের টেম্পারেচার কিন্তু কম। তখন কি হবে? আমরা জানলা দরজা কেন বন্ধ রাখি? কারণ বাইরের থেকে হট এয়ারগুলো আমাদের কোল্ড এয়ারের দিকে আসবে, অর্থাৎ ব্যালেন্স করার জন্য। এখন আসা যাক, যদি বাইরের টেম্পারেচার আর ভিতরের টেম্পারেচার যদি ইকুয়াল থাকে, তখন কি হিট আদান প্রদান করবে? হিট কি বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে থেকে আসবে? আসবে না, বিকজ দেয়ার ইজ নো ডিফারেন্স, দেয়ার ইজ নো প্রেসার। টেম্পারেচার প্রেসার এখানে নেই, অর্থাৎ টেম্পারেচারের যে ডিফারেন্স সেটা না থাকার কারণে ওখানে কিন্তু আমাদের হিট বাইরের থেকে ভিতরে অথবা ভিতর থেকে বাইরে আসবে না। এবার আসো, একটা রুমের মধ্যে
একটা ওয়াল আছে, ওয়ালের এইদিকে কিছু ওয়াটার আছে, এইদিকে মনে করো এই পর্যন্ত ওয়াটার লেভেল আছে। যদি আমি এখানে খুলে দিই তাহলে অবশ্যই ওয়াটারটা এদিকে এদিকে আসতে থাকবে। আসতে থাকলে যখন এটা ব্যালেন্স হয়ে যাবে তখন এই ছিদ্রটা করাই আছে এখানে, তখন কি ওয়াটার আপ ডাউন করবে? করবে না, বিকজ বোথ সাইডের প্রেসারটা ইকুয়াল। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ওয়াটার এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে যাবে না। তো আমি এখানে তোমার ওয়াটার প্রেসার দেবে জিনিসটা একটু ডিসকাস করলাম, আমি টেম্পারেচার ডিফারেন্স দিয়ে একটু ডিসকাস করলাম। এখন আসো একটা কন্ডাক্টিং ওয়্যার আমরা ইলেকট্রিক প্রেসারটা এবার কিভাবে দেখাই দেখো। মনে করো একটা কন্ডাক্টিং একটা দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট চার্জ আমরা ধরলাম, এটা হলো আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এটাকে একটা কানেক্ট করে দিলাম একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে। তাহলে এই একটা কন্ডাক্টিং ওয়্যার, এ এন্ড হচ্ছে এটা আর বি এন্ড এটা। এখন এ এন্ড এর এখানে একটা ইলেকট্রিক প্রেসার যেটাকে আমরা বলছি পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটাকে আমরা ধরলাম ভিএ, আর এইটার ইলেকট্রিক প্রেসার, এই পয়েন্টের ইলেকট্রিক প্রেসার আমরা ধরলাম ভিবি, এটাকে আমরা বলি পোটেনশিয়াল। তাহলে এ বি একটা কন্ডাক্টর, এর এ এন্ড এর পোটেনশিয়াল ভিএ আর বি এন্ড এর পোটেনশিয়াল ভিবি। যদি পোটেনশিয়াল ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি হয়, ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি হয়, অর্থাৎ এ পয়েন্টের পোটেনশিয়াল যদি বি পয়েন্ট থেকে বেশি হয়, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে চার্জ ফ্লো হবে। কি ফ্লো হবে? এটা কারেন্ট ফ্লো হবে, চার্জ, এখানে চার্জ ফ্লো হবে। আর বি এন্ড থেকে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে ইলেকট্রন ফ্লো হবে। এটাই হলো আমাদের ফ্লো অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। তাহলে যদি VA ইজ গ্রেটার দ্যান VB হয়, তাহলে কিন্তু সম্ভব আমাদের এ এন্ড থেকে বি এন্ড এর দিকে ইলেকট্রিসিটি ফ্লো হওয়া, অর্থাৎ কারেন্ট ফ্লো হওয়া এখন, বা ইলেকট্রিসিটি ফ্লো হওয়া। এখন যদি আমি বলি VA ইকুয়ালস টু VB হয়, অর্থাৎ এ হয়, ইজ দেয়ার এনি পোটেনশিয়াল ডিফারেন্স? অর্থাৎ VA potential difference VA minus VB, it means VA and VB যদি ইকুয়াল হয় তাহলে 0 হয়। তাহলে is there any potential difference? No. So if there is no potential difference, তাহলে ইলেকট্রিসিটি কিন্তু ফ্লো হবে না। ঠিক এটার মতো, যখন দুই লেভেলের ওয়াটার প্রেসারটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে যখন ওয়াটার ফ্লো করে না এক দিক থেকে আরেক দিকে, ঠিক এক্স্যাক্টলি যখন দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে, দ্যাট মিন্স দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি ইকুয়াল হয়ে যায়, সেই ক্ষেত্রে না, চার্জ ফ্লো হবে কোন দিক থেকে কোন দিক? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে। কখন চার্জ ফ্লো হবে? একটা এন্ডের পোটেনশিয়াল যদি বেশি থাকে আর একটা এন্ডের পোটেনশিয়াল যদি কম থাকে, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ এ পোটেনশিয়াল ডিফারেন্স, আর ইন দ্যাট কেস আমাদের চার্জ ফ্লো হবে। যদি ইকুয়াল থাকে চার্জ ফ্লো হবে না। চার্জ কোন দিক থেকে ফ্লো হয়? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে। ইলেকট্রন ফ্লো হয় কোন দিক থেকে? লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে। দ্যাট ইজ দ্য বেসিক পার্ট অফ দ্য ফ্লো অফ কারেন্ট ইলেকট্রিসিটি। প্রথমে এট ফার্স্ট থিং আমাদের এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে, যে আসলে কারেন্ট কেন ফ্লো হয়, আসলে ইলেকট্রিসিটি কেন এক এন্ড থেকে আরেক এন্ড দিকে ফ্লো হয়, তাহলে আমরা কোন দিক থেকে কোন দিকে কি ফ্লো হয়, ইলেকট্রন কোন দিকে ফ্লো হয়, চার্জ কোন দিকে ফ্লো হয়, কখন ফ্লো হবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি যা বুঝালাম তোমরা আমাকে কমেন্টসে জানাও, স্যার আমরা ক্লিয়ার কিনা। আমাকে প্লিজ একটু জানাবে যে আমি যতটুকু শেখালাম এখন। ওকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট লিখেছো ক্লিয়ার স্যার, দু একজন লিখেছো ক্লিয়ার না। আমি আবার ক্লিয়ার না যারা, আমি তোমাদেরকে একটা বলি সবসময়, যদি একজনও ক্লিয়ার না হও আমি বলবো সময় বেশি লাগুক সমস্যা নেই, এক্সট্রা ক্লাস করো, দরকার হলে 10টার সময় ক্লাস করো, কোনো প্রবলেম নাই, কিন্তু একজন না বুঝলেও আমি তোমাদের বুঝাবো। দেখো, আমি যদি এক জিনিস একটু করে লিখি আমাদের বেসিক জিনিসগুলো, তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের প্রথম কথা হলো চার্জ ফ্লোজ, লেখো চার্জ ফ্লোজ
হায়ার potential to lower potential, তাহলে চার্জ ফ্লো হয় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। 2 নাম্বার হলো ইলেকট্রিসিটি ফ্লো হয় flows due to the flow of electron. Number 3, if there is a potential difference in that case electricity flows. যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে। নাম্বার 4, if there is no potential difference electricity will not flow. ইলেকট্রিসিটি আমাদের ফ্লো হবে না যদি আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স না থাকে, অর্থাৎ দুই এন্ডের যদি ইলেকট্রিক প্রেসার যদি জিরো হয়ে যায়, দুই এন্ডের ইলেকট্রিক প্রেসার যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমাদের চার্জ ফ্লো হবে না কোনো দিক থেকে। অবশ্যই একদিকে বেশি থাকতে হবে, একদিকে কম থাকতে হবে, আর বেশি থেকে কম দিকে যাবে আমাদের চার্জ ফ্লো হবে পজিটিভ চার্জ, আর আমাদের লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে ইলেকট্রন ফ্লো হবে। যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারি করে, তাহলে পজিটিভ চার্জ ফ্লো হয় আমাদের কোন দিক থেকে? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে। আর নেগেটিভ চার্জ দ্যাট ইজ ইলেকট্রন ফ্লো হয় কোথা থেকে? আমাদের নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আর ইলেকট্রিসিটি ফ্লো মানেই বলা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন, কারণ চার্জ ফ্লো হলে ইলেকট্রন ফ্লো হতে বাধ্য। তাই অ্যাকচুয়ালি আমরা বলি ফ্লো অফ ইলেকট্রন মানেই হবে ফ্লো অফ ইলেকট্রিসিটি। ফ্লো অফ ইলেকট্রন মিন্স ফ্লো অফ ইলেকট্রিসিটি। এইটাই হলো আমাদের বেসিক। এতক্ষণ ধরে আমি যা পড়ালাম সেটা হলো তোমার বেসিকটা আগে ঠিক করে নিলাম, যে কখন ইলেকট্রিসিটি ফ্লো হবে, কখন হবে না, কোন দিক থেকে কোন দিকে কি ফ্লো হয়, কোন দিক থেকে চার্জ ফ্লো হয়, কোন দিক থেকে ইলেকট্রন ফ্লো হয়, এই কনসেপ্টটা আগে মাথার মধ্যে সেট করে নিতে হবে। তারপরে আমরা ইলেকট্রিসিটির যে জিনিসগুলো আমরা পড়বো। এখন বলো, এই যা যতটুকু দেখালাম, একজন লিখেছো স্যার আমি ক্লিয়ার না বা বুঝিনি, তার জ্ঞাতার্থে আমি জিনিসগুলো আবার এক্সপ্লেন করলাম। এখন তুমি স্পেশালি তুমি আমাদেরকে বলো যে স্যার আমি বুঝেছি, না বুঝলেও বলো। ডাইরেকশনটা হলো হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। আমি বারবার বলছি ইলেকট্রিসিটি ফ্লোজ হয় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। যেমন এখানে আমি দেখিয়েছি ফিগারে, এ হচ্ছে হায়ার পোটেনশিয়াল, দেখো লিখছে এখানে ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি, এটা মানে পোটেনশিয়াল, এটা ইলেকট্রিক প্রেসার, এটা হায়ার পোটেনশিয়াল। তো হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে, আর ইলেকট্রন ফ্লো হবে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে। ওরে বুঝছি স্যার, ওকে, তাহলে আমরা ইয়েস স্যার, নাও আই এম ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা একটু দেখি, আমরা চলে আসি এই যে একটা প্রশ্ন গত বছরের আগের বছরে সম্ভবত 2018-এ অথবা 2017-এ, ক্লিয়ার না, পরীক্ষা এসেছিল হোয়াট ডু মিন বাই ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, হোয়াট ডু মিন বাই ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, এই প্রশ্নটা এসেছিল এবং এটা 2 মার্কসের। এবং কিভাবে আমরা লিখবো দেখো, আমরা এটা পড়াবো। হোয়াট ডু মিন বাই, লেখো কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই, বা হোয়াট ইজ, লেখো হোয়াট ডু মিন বাই, মানে হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট বা ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, হোয়াট ইজ ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। যে ইলেকট্রিক কারেন্টের ফ্লোটা কি, আসলে কি ফ্লো হয়? চার্জ ফ্লো হয়, তোমরা জানো চার্জ ফ্লো হয়। তো এখন আসা যাক, এই একটা কন্ডাক্টর, আমি একটু বড় করে দেখালাম, এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টিং ওয়্যার। এই কন্ডাক্টিং ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া, বুঝছো? ক্রস সেকশনাল এরিয়া, কোন একটা টিউবকে কাটলে মাথায় যে এরিয়াটা থাকে, মনে করো এইটা আমি একটা টিউব, এই টিউবের এই যে মাথার যে এরিয়াটা, এটাকে বলা হয় ক্রস সেকশনাল এরিয়া। এটাকে যদি কাটি এখান থেকে এইটা পাবো, এইটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এটা যদি আমি কাটি, এটা হলো ক্রস সেকশন এরিয়া। এই ক্রস সেকশন এরিয়া হলো পাই আর স্কয়ার, আর হচ্ছে রেডিয়াস, আর পাই তো জানো, অর্থাৎ এটা হলো ক্রস সেকশন এরিয়া। এখন আসো,
ক্রস সেকশনাল এরিয়ার মধ্য দিয়ে, এই যে ক্রস সেকশনাল এরিয়ার মধ্য দিয়ে চার্জ ফ্লো হচ্ছে পার ইউনিট টাইম। অর্থাৎ হোয়াট ইজ ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, তাহলে অ্যামাউন্ট অফ চার্জ, কিউ মানে কি চার্জ, ফ্লো হচ্ছে কোথা থেকে, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে। অর্থাৎ একটা ক্রস সেকশন এরিয়ার মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ পার ইউনিট টাইমে ফ্লো হয়, অর্থাৎ অ্যামাউন্ট অফ চার্জ flows through the cross sectional area per unit time is called electric current. It is denoted by I. এই যে একটা ডেফিনেশন দেখো, আমি এই যে তিনটা লেটারের মধ্যে কিন্তু ডেফিনেশন আমি দিচ্ছি কি, পার ইউনিট, পার ইউনিট বললে সেটা দিয়ে ভাগ হবে, পার ইউনিট মানেই ভাগ। তোমাকে যদি বলা হয় ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া পারপেন্ডিকুলারলি ইজ কল্ড প্রেসার, তোমরা পড়েছো ক্লাস, না এটা পড়ো নাই, তোমরা পড়েছো displacement per unit time is called velocity. Velocity per unit time is called change of the velocity per unit time is called acceleration. Mass per unit volume is called density. দেখো আমি একটা দুইটা তিনটা চারটা ডেফিনেশন লিখলাম, এই একটা ডেফিনেশন লেখা আছে। পার ইউনিট যেটাই বলছে না কেন সেটা ভাগ। দেখো ফোর্স, ফোর্স মানে এফ, ফোর্স অ্যাপ্লাইড পার ইউনিট এরিয়া ইজ কল্ড কি প্রেসার। ডিসপ্লেসমেন্ট মানে এস পার ইউনিট টাইম ইজ কল্ড কি ভেলোসিটি। দেখো ভেলোসিটি চেঞ্জ পার ইউনিট টাইম ইজ কল্ড কি অ্যাক্সিলারেশন। মাস পার ইউনিট ভলিউম ইজ কল্ড ডেনসিটি। সিমিলারলি চার্জ ফ্লোস কার মধ্য দিয়ে, থ্রু এ ক্রস সেকশনাল এরিয়া পার ইউনিট টাইম ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। The charge flows through a cross sectional area per unit time is called electric current. It is denoted by I. তাহলে এটা যদি 2 মার্কসের কোশ্চেন আসে, স্যার একটু নোট করে দেন, বা আমরা তো পারবো না, বা স্যার পুরো 2 মার্কের জন্য কি লিখবো, আমি সব লিখে দেবো। তার আগে ডেফিনেশনটা ক্লিয়ার কিনা শুধু মুখস্থ করলে হবে না। যে অ্যামাউন্ট অফ চার্জ, the amount of charge flows through the cross sectional area per unit time is called electric current. It is denoted by I. এখন তোমরা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে বলো। হ্যাঁ লিখে আমি দেবো, আমার লিখে দেওয়ার কোনো প্রবলেম নাই। তুমি জিনিসটা ক্লিয়ার হয়েছো কিনা যে অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ থ্রু দ্য ক্রস সেকশনাল এরিয়া পার ইউনিট টাইম, অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোজ থ্রু দ্য ক্রস সেকশনাল এরিয়া পার ইউনিট টাইম ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। ইট ইজ ডিনোটেড বাই আই। আমি এখন কমপ্লিট একটা নোট লিখে দিচ্ছি তোমাদের, লেখো লেখো অ্যামাউন্ট অফ চার্জ amount of charge flows through the cross sectional area per unit time is called electric current. The amount of charge flows through the cross sectional area per unit time is called electric current. It is denoted by I. Its unit is ampere. সংক্ষেপে সংক্ষেপে আমরা AMP লিখি, আরো সংক্ষেপে বড় হাতের A লিখি। এর ইউনিট যেটাতে আমরা মেজার করি ইউনিট, অর্থাৎ amount of charge flows through the cross sectional area per unit time is called electric current. It is denoted by I. Its unit is ampere or AMP or A. এখন প্রশ্ন হলো এইটুকু লিখলে কি 2 মার্কস দেবে? এটা লিখলে 1 মার্ক দেবে। তাহলে আমাদের এসছে হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট বা হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক কারেন্ট 2 মার্কসের। তখন আমরা কি লিখবো, একটু এক্সপ্লেনেশন লিখতে হবে। দেখো ইফ explanation, if q amount of charge flows through the cross sectional area in time t, then
we can write electric current কমা দিয়ে I equals to Q by T, Q বড় হতেও দিতে পারো, I equals to Q by T। এই হলো আমাদের লেখা। এখন এর ইউনিট কি? অ্যাম্পিয়ার। আচ্ছা, আরেকটা ইউনিট হতে পারে কি জানো? যে দেখো আমি এখানে লিখছি, ডান দিকে এখানে একটু উপরে লিখছি, দেখো এটা বক্সের মধ্যে। এর ইউনিট হলো, একটা ইউনিট আমরা জানলাম অ্যাম্পিয়ার, AMPERE, অ্যাম্পিয়ার। আরেকটা ইউনিট কি? চার্জের ইউনিট কি জানো? চার্জের ইউনিট হলো কুলম্ব, COULMB, কুলম্ব। আর এটা হলো টাইম হলো সেকেন্ড, ACC সংক্ষেপে লিখলাম। তাহলে এটা লেখা যায়, কুলম্বকে যদি আমি বড় হাতে দিয়ে লিখি, একটা ওয়ার্ড দিয়ে, C মানে কুলম্ব আর সেকেন্ড মানে S, এটা টাইম সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে লেখা যায় কুলম্ব সেকেন্ড ইনভার্স, দুটো ইউনিট, এটাও ইউনিট এটাও ইউনিট। তাই পরীক্ষায় যদি এমসিকিউ হিসাবে আসে, আগে শোনো, ইলেকট্রিক কারেন্টের ইউনিট হলো আমাদের অ্যাম্পিয়ার। আরেকটা ইউনিট দেখলাম কি, ম্যাথমেটিক্যালি যে ইউনিটটা বের করলাম, কারণ I equals to Q by T, তাহলে Q হলো আমাদের চার্জ, চার্জের ইউনিট কুলম্ব আর টাইমের ইউনিট সেকেন্ড, তাহলে কুলম্ব সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা আরেকটা ইউনিট বলতে পারি কুলম্ব সেকেন্ড ইনভার্স। এখন যদি এমসিকিউ হিসাবে এরকম একটা প্রশ্ন আসে, the unit of charge, unit of electric current সেটা হলো অ্যাম্পিয়ার। নাম্বার 2 কুলম্ব সেকেন্ড ইনভার্স, বা কুলম্ব সেকেন্ড ইনভার্স, অর এটা এইভাবেও থাকতে পারে সেকেন্ড। আর নাম্বার 3 হলো ভোল্ট। এখন প্রশ্ন হলো হুইচ ওয়ান ইজ কারেক্ট, সবাই আনসার করো দেখি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? Which one is option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3। দেখি কে কেমন পারো, আনসার করো। ওকে, সবাই পারবা? আচ্ছা, ওকে। বাহ, মেয়েরা তো খুবই ভালো, মেয়েরা খুবই ভালো, ভেরি গুড আনসার। ওকে, তাহলে আমরা হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, এখন আমাকে বলো যে তোমরা ক্লিয়ার কিনা। হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট বা হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক কারেন্ট? এই যে একটা কনসেপ্ট, আমি একটা জিনিস পড়েছি, দেখো আধা ঘন্টা হয়ে গেছে, প্রায় একটা মাত্র প্রশ্ন পড়েছি, এবং প্রত্যেকটা জিনিস এইরকম করে শিখতে হবে, বেসিক। আমি টাইমকে কখনোই অনেক সময়, 1 বছর মানে অনেক সময়, কিন্তু দেখো যে একটা পড়ালেন স্যার, একদিনে একটা ক্লাস শেষ করে দেন, নো, তাতে কিছুই শিখতে পারবো না। আমি তো পারি একদিনে, কেন একদিনে পুরো বই শেষ করে দেওয়া যায়, 6 ঘন্টার ক্লাস করলে 6টা চ্যাপ্টার শেষ করে দেওয়া যায়, শুধু শুনবা, তার নোটও করে দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু সেই শেখাটা শেখে না। তুমি যে একটা জিনিস শিখলে, হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক কারেন্ট বা ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, বা এটা কি, চার্জ কি, কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, কেমন করে হয়, এই সমস্ত খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে এবং একটা প্রশ্ন আমরা জানলাম। ওকে, তাহলে আমরা এখন একটু জেনে আসি যে একটা ফর্মুলা আমরা শিখলাম, যেহেতু ফিজিক্সের পার্টে একটু ম্যাথ আসে, হলো Q by T। এখানে দেখো, হিয়ার I equals to electric current, ইলেকট্রিক কারেন্ট, এটার ইউনিট হলো অ্যাম্পিয়ার, আমি সংক্ষেপে লিখলাম AMP। আর এখানে Q equals to চার্জ, এর ইউনিট হলো কুলম্ব, আমি সংক্ষেপে লিখলাম C মানে কুলম্ব, বা COULMB, কুলম্ব। এটা সংক্ষেপে আমরা সংক্ষেপে আমরা বড় হাতে C লিখি। আর T মানে হলো টাইম, এটার ইউনিট হলো সেকেন্ড, আমরা সংক্ষেপে S অথবা ACC লিখি। এই হলো আমাদের এই ফর্মুলাটা শিখলাম। এখন যদি অ্যাপ্লিকেশন বলে, একটা অ্যাপ্লিকেশন মানে কি, অ্যাপ্লিকেশন অফ প্র্যাকটিক্যালি, যে একটা ক্রস, তোমার বাসায় মনে করো এই একটা তার আছে, একটা কন্ডাক্টিং ওয়্যার, তুমি অ্যানালাইসিস করছো,
অ্যানালাইসিস করে দেখলে এখানে তোমার কি পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে। অর্থাৎ এখানে বলা হলো, দেখো ইফ লেখো 100 কুলম্ব চার্জ আর ফ্লোয়িং from left side to right side through a cross sectional area in 10 seconds. Number 1 question, calculate the amount of electric current বা calculate the flow of current মানে electric current। আর নাম্বার 2 হলো what will be the direction of flow of electron, what will be the direction of electron। আমি এখানে দুইটা কোশ্চেন লিখছি, ক্যালকুলেট দ্য ফ্লো অফ কারেন্ট আর হোয়াট উইল বি দ্য কারেন্ট ডাইরেকশন অফ ইলেকট্রন। হোয়াট উইল বি দ্য ফ্লো অফ ডাইরেকশন হবে এখানে, ফ্লো অফ ডাইরেকশন অফ মানে ইলেকট্রন। দুটা কোশ্চেন, আমার বিশ্বাস তোমরা দুটোই পারবে, তবে প্রথমটা আনসার করো। এখানে দুটো ইউনিট, দুটো জিনিস দেওয়া আছে, একটা হলো চার্জের ভ্যালু আর একটা হলো টাইমের ভ্যালু, অর্থাৎ কিউ দেওয়া আছে, টি দেওয়া আছে, আই বের করতে হবে। এই প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য ফ্লো অফ কারেন্ট। করো সবাই, খাতা কলম নাও, নিয়ে করে আমাকে জানাও। ওকে, অলরেডি একজন না অনেকেই আনসার অলরেডি বলে দিয়েছে, ভেরি গুড, সাবাস। বাহ। আচ্ছা 2 নাম্বারটা বলো তো কি হবে? 2 নাম্বারটা কি লিখবে? আমি এক লাইনে, কেউ লিখে দাও তো দেখি, একটা স্ক্রিনে আমি দেখি, এক লাইনে একটু লেখো তো দেখি 2 এর আনসারটা কি হবে। অলরেডি আমি তোমাদেরকে বলেছি, একজন অন্তত আমি তোমাদের কাছে একজনের কাছে চাই এক লাইনে হলো, একদম সংক্ষেপে ব্রিফলি এক লাইনে আমার সেকেন্ডের আনসারটা কি হবে একটু দেখিয়ে বলে দাও আমাকে। না, তুমি লিখছো আল মামুন, তুমি যেটা লিখছো ইয়েস আল মামুন, রাইট, ইয়েস, পরে সবাই রাইট, রাইট টু লেফট, রাইট টু লেফট, ভেরি গুড। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকেই থ্যাঙ্কস, সবাইকে লট অফ থ্যাঙ্কস, ভেরি গুড। দেখো এখানে তোমরা বলছো যে আমি যদি যারা পারো নাই বা এখনো বুঝো নাই তাদের জন্য আমি আবার করে দিই। দেখো মুছে ফেললাম, ওখানে যাও, 100 কুলম্ব চার্জ আর ফ্লোয়িং, তাহলে 100 কুলম্ব চার্জ, তাহলে গিভেন ফিজিক্সের অঙ্ক করতে গেলে মধ্যে দাগ দিয়ে নিবা, না দিলেও সমস্যা নেই, উপরে লিখতে পারো। তাহলে লেখো অ্যামাউন্ট অফ চার্জ কিউ ইকুয়ালস টু কত, 100 কুলম্ব। ওকে, 100 কুলম্ব। নাম্বার 2 আর কিছু দেওয়া আছে এখানে, লেফট টু রাইট সাইড থ্রো ক্রস সেকশন এরিয়া ইন 10 সেকেন্ড, তাহলে টাইম টি ইকুয়ালস টু 10 সেকেন্ড। ওকে, কি বের করতে হবে, ফ্লো অফ কারেন্ট I ইকুয়ালস টু হোয়াট, তাহলে উই নো I ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ? কিউ হচ্ছে এখানে 100 কুলম্ব, তাহলে এখানে 100 ডিভাইডেড বাই 10, তাহলে এখানে হয় 10 অ্যাম্পিয়ার, এএমপি। তাহলে এখানে আনসার হলো 10 অ্যাম্পিয়ার। পরে আমরা আনসার এইভাবে লিখে দেব, অঙ্ক করার পরে আবার এখানে আনসার লিখবো 10 অ্যাম্পিয়ার, এএমপি সংক্ষেপে, বা শুধু যদি এ দাও তাতেও প্রবলেম নাই। এখন হোয়াট উইল বি দ্য ফ্লো অফ ডাইরেকশন অফ কারেন্ট ইলেকট্রন, তুমি যদি লেফট টু রাইট 1 মার্ক দিবে, 2 মার্কসের কোশ্চেন, তুমি কি লিখবে জানো? বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুলস উই নো ফ্লো অফ ইলেকট্রিক চার্জ ইজ জাস্ট অপোজিট টু দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, ফ্লো অফ ইলেকট্রন। Since in the given stem the charge are flowing from left to right side, that is why electrons are flowing by electron flows from right to left। এই কথাটা লিখে দিতে হবে, তোমার আগে বেসিক জিনিসটা লিখতে হবে যে আমরা জানি যে চার্জ ফ্লো হয় যে দিক থেকে, ইলেকট্রন তার অপোজিট দিক থেকে ফ্লো হয়। যেহেতু কোশ্চেনে আমাদের দেওয়া আছে চার্জ ফ্লো হচ্ছে লেফট থেকে রাইটে, তাহলে ডেফিনেটলি ইলেকট্রন ফ্লো হবে রাইট টু লেফটে। এটাই হলো আমাদের আনসার।
তো দেখো আমরা হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক কারেন্ট এটা করতে গিয়ে কিছু বেসিক জিনিস পড়লাম, তারপরে তোমাদেরকে আমি জিনিসটা পড়ালাম হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট বা হোয়াট ডু মিন বাই ইলেকট্রিক কারেন্ট। সেখান থেকে একটা ইকুয়েশন আমরা দেখলাম এবং সেই ইকুয়েশনের একটা প্র্যাকটিক্যাল আমরা বা এটাকে বলে অ্যাপ্লিকেশন সেটা আমরা শিখলাম। এখন তোমাদের এই প্রসঙ্গে বা এই জিনিসের মধ্যে কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও, আমি নেক্সট পার্টে চলে যাব। কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও, আমি যা পড়ালাম বা যা শিখালাম এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারো। হ্যাঁ, ওকে, একজন ভেরি গুড। আসলে তোমাদের এইগুলো আমি শেখাতে চাইনি একটু ইয়েটাই। দেখো একটা চার্জের ইলেকট্রনের চার্জ আর ইলেকট্রনের চার্জ, যারা কেমিস্ট্রিতে আমার কাছে ক্লাস করেছো তাদেরকে আমি লিখে দিচ্ছি একটা ইলেকট্রনের চার্জ, যারা আমার সেকশনে যারা আসো। একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এখন প্রোটনের চার্জ কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। আসলে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ ইকুয়াল। তোমরা পড়েছো চ্যাপ্টার নাম্বার 6 এ যে হোয়াই অ্যান অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। কারণ একটা অ্যাটমে নাম্বার অফ ইলেকট্রনের নাম্বার অফ প্রোটন থাকে, আর টোটাল নাম্বার অফ চার্জ অফ ইলেকট্রন আর টোটাল নাম্বার অফ চার্জ অফ প্রোটন ইকুয়াল এবং অপোজিট, তাই একে অপরকে নিউট্রাল করে বলেই একটা অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। তো এখানে মাইনাস দিছি কারণটা অপোজিট চার্জ তাই, কিন্তু শুধু যদি ইলেকট্রনের চার্জের সাথে কোনো অঙ্ক করা লাগে সেখানে মাইনাস দেওয়ার দরকার নেই। আচ্ছা, ওকে। এখন যদি এই রকম নিয়মের অঙ্ক থাকে, হয়তো ওই একটু টেকনিক্যাল করে দেয়, যেমন অঙ্কটা যদি এরকম আসে 10 টু দি পাওয়ার 21 electrons are flowing from right side to left side in 2 seconds. Calculate flow of electric current and direction. দেখি পারো কিনা, কে অবশ্যই কিছু স্টুডেন্ট পারবে আমার বিশ্বাস, করো তো দেখি। 10 to the power 21 electrons are flowing from right side to left side in 2 seconds. Calculate the flow of electric current and direction. না ঠিক আছে, এটা আগে ফিনিশ করতে দাও। আমি খুব খুশি হয়েছি যে যেটা শেখো সেটা ভালো করে শেখো। সময় আজ দরকার হলে আমি এক্সট্রা ক্লাস নেব, তোমাদের কোনো সমস্যা নেই। তোমার রিকোয়ারমেন্ট থাকলে বলো, আমি এক্সট্রা ক্লাস নেব। ওকে, একজন করেছো পারবো না স্যার। একজন লিখছো 180 অ্যাম্পিয়ার, একজন লিখছো 80, একজন লিখছো 16 অ্যাম্পিয়ার। ওকে, ডিফারেন্ট আনসার আসছে, একজন 80, একজন 16 অ্যাম্পিয়ার। আচ্ছা, একজন হচ্ছে আনসার 80 অ্যাম্পিয়ার ফ্রম রাইট টু লেফট। না, রাইট টু লেফট হবে কেন? লেফট টু রাইট হবে, কারণ ইলেকট্রনস ফ্লো হচ্ছে অ্যান্ড ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট মানে চার্জ কোন দিক থেকে ফ্লো হচ্ছে, ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিক থেকে? এটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো হবে কোথা থেকে? লেফট টু রাইট হবে। আর এখন আমাদের অঙ্কটা করে দেখার দরকার। কেউ কেউ লিখছো 222। আচ্ছা, প্লিজ তাকে টেক এক্সট্রা ক্লাস। হ্যাঁ, অবশ্যই এক্সট্রা ক্লাস নেবো, কোনো প্রবলেম নাই। সাথে সাথে কথা বলে ইজ 80 অ্যাম্পিয়ার। উই ওয়ান্ট মোর ক্লাস অফ ইয়োর্স। ওকে, আনসার ইজ 80 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমি করে দেখি তাহলে। দেখো, একটা এখানে আছে এতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে। এই একটা কন্ডাক্টর, আমি যদি একটা কন্ডাক্টরের সিম্বল একটা দিয়ে নিই, এ একটা কন্ডাক্টর, এটা এ, এটা বি, এটা লেফট সাইড আর এটা রাইট সাইড।
তাহলে এখানে ফ্রম রাইট টু লেফট, তাহলে এই দিক থেকে এই দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে। তাহলে ইলেকট্রনের চার্জ কত? তা ইলেকট্রনের যে চার্জ ফ্লো হয় সেটাই হলো আমাদের চার্জ, এর চার্জ। তাহলে ইলেকট্রনের টোটাল চার্জ কত? চার্জ অফ অ্যান ইলেকট্রন ইকুয়ালস টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, একটু বড় করে লিখি, চার্জ অফ অ্যান ইলেকট্রন equals to 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। প্রশ্ন হলো স্যার এখানে মাইনাস দিলেন না, যেহেতু আমার অন্য চার্জটা লাগছে না, প্রোটনের চার্জ লাগছে না, তাই আমি এখানে মাইনাস দিলাম না। তাহলে therefore টোটাল চার্জ কত? টোটাল চার্জ অফ নাম্বার অফ ইলেকট্রন কতগুলো? নাম্বার অফ ইলেকট্রন 10 to the power 21। এখন যদি বলা হয় চার্জ কত, তাহলে টোটাল চার্জ একটা ইলেকট্রনের চার্জ এত, আর এতগুলো ইলেকট্রন যাচ্ছে, তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু 10 টু দি পাওয়ার 21। বোর্ড দেখা যায় কিনা আমি উপরে লিখলাম এরপরে দেখো। তাহলে নাম্বার অফ চার্জ, এখানে চার্জটা কিউ, তাহলে কিউ ইকুয়ালস টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু 10 টু দি পাওয়ার 21। দেখো একই বেস পাওয়ার, এটা গুণ আছে, তাহলে পাওয়ারে যোগ হবে। তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার পাওয়ার 1 বেস 1, তাহলে পাওয়ারে যোগ হবে, তাহলে মাইনাস 19 প্লাস 21। তাহলে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 মানে 100, তাহলে 1.6 ইনটু 100, তাহলে 100 মানে 160 কুলম্ব। যাদের 80 করেছো आंसर তাদেরটা কারেক্ট, যারা লিখেছো 80 এবং যারা লিখেছো এখানে কি ছিল, লেফট টু রাইট ছিল, রাইট টু লেফট, তাহলে লেফট টু রাইট হবে आंसर। তাহলে আমাদের বের করতে হবে চার্জ কিউ গেল, টাইম t ইকুয়ালস টু 2 সেকেন্ডস, আর এখানে ফ্লো অফ কারেন্ট I ইকুয়ালস টু হোয়াট? উই নো I ইকুয়ালস টু q বাই t। তাহলে q কত? 160 আর t কত? 2, তাহলে হয় 80 অ্যাম্পিয়ার। তাহলে आंसर হবে, আমরা লিখব 80 অ্যাম্পিয়ার, আর লেফট টু রাইট, এইটাই হলো आंसर। এইটা আমি বোর্ডে লিখে দিছি এবং করে দিছি। এখন দেখো যারা যারা পারো নাই, অনেকেই পারো নাই, বেশ কিছু স্টুডেন্ট পারছে। রাইট, 80 অ্যাম্পিয়ার। ঈশ্বর জাহান রূপা, ইয়েস স্যার। করা যাবে মনে হয় শব্দগুলো বাদ দিতে হবে। হ্যাঁ পারবো, সবসময় কনফিডেন্স থাকবে, ইয়েস স্যার পারবো ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে ইয়েস স্যার। মনে হয়টা এই সমস্ত কথা বলবা না। লাইফে সবসময় একটা জিনিস মনে রাখবা, মানে তোমাকে ওই রকমের মধ্যে থাকবে না। হ্যাঁ পারবো, আগে কনফিডেন্স গ্রো করে নিতে পারবো, তারপর করতে গিয়ে হলো না, ওকে মিস্টেক থাকতে পারে, কিন্তু ওই যে পারো না ওইটাই তোমার সফলতা। ওই না পারাটা কিন্তু ব্যর্থতা নয়, কারণ সে তোমাকে পরে রাস্তা দেখিয়ে দেবে তোমাকে আবার করার, এবং একসময় তুমি সাকসেসফুল হবে। ওকে, এটা মাথায় রাখবা, সবসময় মনে রাখবে মনে হয় না আমি পারবো, পারতে গিয়ে হলো না, ওকে আবার তুমি করো, হয়ে যাবে। তো ডেফিনেটলি আমাদের ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, একজন আমাকে প্রশ্ন করেছিল স্যার চার্জের ইলেকট্রনের চার্জ দিয়ে একটা অঙ্ক করাতে, আমি করালাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে এটা বলেছো সে অবশ্যই ডেফিনেটলি অনেক ব্রিলিয়ান্ট, এবং সে এগুলো যে জানো এর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক, এবং তোমাদের সবাইকে। তো যা হোক, ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি আর বলতে চাই না। এখন আমি তোমাদেরকে নেক্সট পার্টে চলে যাই, সেটা হলো সিম্বলস অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আর কম্পোনেন্টস। লেখো সিম্বলস অফ সাম ইলেকট্রিক কম্পোনেন্টস। সিম্বলস, এখন প্রশ্ন তো তোমার বইতে নাই বলে কি আসবে না? আমাদের সার্কিটে তো আছে, এটা বাল্বের ইয়েটা আছে, ফিগার আছে, এটা ব্যাটারির ফিগার আছে, এটা অ্যামিটার আছে, এটা ভোল্টমিটার। সো উই হ্যাভ টু নো। তো লেখো সিম্বলস অফ সাম ইলেকট্রিক কম্পোনেন্টস। ওকে, নাম্বার 1 দেখো, আমি ইলেকট্রোলাইসিস পড়ানোর সময় বারবার এটা বলছিলাম, দেখো এটা পজিটিভ আর এটা নেগেটিভ। এই সিম্বলটা কি জানো? এটা হলো আমাদের সেল, CELL সেল। এটা আমাদের ই দ্বারা ডিনোট করা, এটা সেল। এটা সেল কি করে? পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে।
একটা দুটো এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে আমাদের সেল। এই জন্য সেলের ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয় এটাকে। ব্যাটারি, ইলেকট্রোমোটিভ ফোর্স, সেল এক জিনিস। তো এখানে কি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে, এই জন্য ইলেকট্রোমোটিভ ফোর্সের যে ইউনিটটা হচ্ছে ভোল্ট। ওকে, এই জন্য আমাদের ব্যাটারিতে লেখা থাকে না, সেলে লেখা থাকে না 1.5 ভোল্টের ব্যাটারি, চান্দা ব্যাটারি, অলিম্পিক ব্যাটারি, বিভিন্ন ব্যাটারি দেখবা লেখা আছে। নাম্বার 2 হলো অনেকগুলো সেল মিলে হয় ব্যাটারি। দেখো এখানে আমি 3টা সেল দিছি, একটা একটা একটা, এটা ব্যাটারি বলে, এটা ব্যাটারি। ব্যাটারি। নাম্বার 3 হলো এটার নাম হলো কি, এটাকে কে দ্বারা ডিনোট করে, এটার নাম হলো কি। নাম্বার 4 হলো এটা হলো সুইচ, এটা সুইচ, এটা সুইচ। তারপর নাম্বার 5 হলো এটা হলো রেজিস্ট্যান্স, এটা সিম্বলাইজ করা হয় আর দিয়ে। নাম্বার 6 এটা হলো ফিউজ, এটা ফিউজ। নাম্বার 7 এটা কি, এটা কন্ডাক্টিং ওয়্যার। নাম্বার 8 এটা কি, এটা হলো অ্যামিটার, এ ডবল এম ই, অ্যামিটার, এ ডবল এম ই টি আর, অ্যামিটার। নাম্বার 9 এটা কি, এটা হচ্ছে ভোল্ট মিটার, এটা ভোল্ট মিটার। এটা কি, এটা বাল্ব, এটা বাল্ব। এটা কি বলো তো দেখি, এটাকে বলে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। এটা তোমার বইতে নাই, লাগবে না, 9-10 গিয়ে শিখবা। এটা হলো আমাদের ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স দেখো আমি মোর অর লেস কিছু এখানে একটা দুইটা অর্থাৎ এখানে 11টা ইলেকট্রিক্যাল সিম্বল বা ইলেকট্রিক সিম্বলস অফ সাম কম্পোনেন্টস আমি এখানে তোমাদেরকে দেখালাম। আরো অনেক আছে। তো যাক আমরা যতটুকু শিখছি বা যতটুকু জানছি কিছুটা হলেও আমরা তোমাদের ফর লেভেল অফ ক্লাস 8 আমরা মোটামুটি যখন সার্কিট ড্র করব সেই সার্কিটে এই সমস্ত জিনিসগুলো আসলে আমরা মোটামুটি জানতে পারবো। তো যা হোক সবাই লিখেছো কিনা বলো, তারপরে আমি নেক্সট ডে আমি চলে যাই। সেটা হলো একটা কমপ্লিট সার্কিটে কিভাবে চার্জ ফ্লো হয়, কোন দিক থেকে কি ফ্লো হচ্ছে, একটা কমপ্লিট সার্কিট কি সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তো দেখো কমপ্লিট সার্কিট এন্ড ফ্লো অফ চার্জ। দেখো মেক এ কমপ্লিট সার্কিট make a complete and flow of charge. Flow of charge. দেখো একটা কমপ্লিট সার্কিট করতে গেলে আমাদের প্রথমেই সার্কিটে কি লাগে, তার লাগে, সার্কিটে ইলেকট্রিক সোর্স লাগে, সুইচ লাগে। আর সার্কিটে কি করবা, হয় একটা ফ্যান লাগাবা, না একটা লাইট লাগাবা, বা কোনো একটা কিছু তো করবা। তাহলে আমরা একটা মনে করি একটা সার্কিটে আমরা একটা বাল্ব লাগাবো, আমাদের কতগুলো কন্ডাক্টিং ওয়্যার থাকবে, একটা ইলেকট্রিক সোর্স থাকবে, সেটা সেল বা ব্যাটারি থাকবে, আর সুইচ থাকবে। তো আমরা একটু ড্র করি। এই হলো আমাদের একটা সেল বা ব্যাটারি। সেল ধরো এখানে ই, তাহলে এটা অবশ্যই পজিটিভ আর এটা নেগেটিভ। এখানে আমি একটা কি অথবা সুইচ, আমি কি দিলাম তোমাদের সহজ করার জন্য, এটা কি বা সুইচ দিলাম। এখানে আমি একটা ফ্লো কারেন্ট মেজার করার জন্য অ্যামিটার দিলাম। অ্যামিটার হলো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস বা ইকুইপমেন্টস হুইচ ইজ ইউজড টু মেজার দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে ওই সার্কিটের মধ্য দিয়ে, সেটা একটা আমরা অ্যামিটার একটা ইকুইপমেন্টস অথবা কম্পোনেন্টস বা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা দিয়ে আমরা ফ্লো অফ কারেন্ট মেজার করে থাকি। এর সাথে আমরা একটা বাল্ব জুড়ে দেবো। দেখো এই একটা বাল্ব,
দিয়ে একটা কমপ্লিট সার্কিট আমি তৈরি করলাম। দিস ইজ কল কমপ্লিট সার্কিট। এই বাল্বের রেজিস্ট্যান্স ধরে নাও আর, এটা একটা বাল্ব, ও রেজিস্ট্যান্স থাকার কারণেই জ্বলে, এটা আর। এখন আমরা অনেক জিনিস বোঝার আছে এখানে। নাম্বার ওয়ান, এটা একটা কমপ্লিট সার্কিট। কমপ্লিট সার্কিট কখন হয় শুনে নাও, ব্যাটারির এক এন্ড থেকে শুরু করে আরেক এন্ডে আমাদের চার্জ ফ্লো না হওয়া পর্যন্ত সার্কিট কমপ্লিট হবে না। যদি কোনো কারণে এখানে ব্রেকডাউন হয়ে যায় তাহলে সার্কিট গোজ অফ, এই বাল্ব জ্বলবে না, যদিও মনে করছো কানেকশন এখানে আছে। যদি কোনো কারণে এখানে যদি বন্ধ হয়ে যায় হবে না, এখানে বন্ধ হয়ে গেলে হবে না। তার মানে কমপ্লিট সার্কিট তৈরি হতে গেলে, অর্থাৎ ইলেকট্রিক্যাল যেটাকে বলে ইএমএফ, এখান থেকে ড্রাইভ ফোর্স পাঠিয়ে সেটাকে আবার এই পয়েন্টে আনতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। আর ইলেকট্রোমোটিভ ফোর্সটা ক্রিয়েট করে একটা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু এন্ডস। তাহলে এখানে একটা সেল, এই সেলের এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড, এবং এখানে আমি একটা ফ্লো অফ কারেন্ট মেজার করার জন্য অ্যামিটার দিয়েছি, আর এটা আমরা বাল্ব জ্বালানোর জন্য বা একটা বাল্ব দিয়েছি, আমরা জ্বলে কিনা দেখব। দ্বিতীয় কথায় আসি, অ্যামিটার একটা ইনস্ট্রুমেন্টস যেটা কানেক্ট করা হয়, ভালো করে মনে রাখবা, এটা দুটো এন্ড আছে, একটা রেড পার্ট, এটা রেড পার্ট, এটা পজিটিভ, তাহলে এটা হবে ব্ল্যাক, এটা হবে রেড, আর এটা হবে ব্ল্যাক। ব্ল্যাক এন্ডটা নেগেটিভ পার্ট, আর অ্যামিটারে দুটো এন্ড থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে নেগেটিভ পার্টটা হলো ব্ল্যাক আর পজিটিভ পার্টটা হলো রেড। নেগেটিভ পার্টটা পজিটিভ ব্যাটারির সাথে, পজিটিভ সেলের সাথে কানেক্ট করতে হয়, মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু স্পয়েল হয়ে যাবে। তাহলে নেগেটিভ পার্টটা, অর্থাৎ অ্যামিটারে নেগেটিভ পার্টটা ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা সেলের সাথে পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করতে হয়, আর পজিটিভ এন্ডটা কানেক্ট করা হয়েছে নেগেটিভ এন্ডের সাথে। নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যামিটার সবসময় একটা সার্কিটে আমাদের সিরিজ কানেকশনে কানেক্ট করা থাকে। এখন সিরিজ কানেকশনটা কি আমি তোমাদের পরবর্তী ক্লাসে সিরিজ কানেকশন নিয়ে কথা বলবো। তো এটা আমাদের সিরিজ কানেকশনে ওয়ান আফটার অ্যানাদার, দেখো এটার পর এটা, এটার পর এটা, যদি এইভাবে কানেক্ট করা থাকে, ওয়ান আফটার অ্যানাদার অফ দেয়ার সিঙ্গেল লুপস যদি এইভাবে কানেক্ট করা থাকে, সেটাকে বলা হয় আমাদের, যেমন এইটার লুপের সাথে এটার লুপ, এটার লুপের সাথে এটার লুপ, এইভাবে এটার লুপের সাথে এইভাবে যদি কানেকশন করা থাকে, সেই ধরনের সার্কিটকে বলা হয় আমাদের সিরিজ সার্কিট। তো এখানে অ্যামিটার, প্রথম কথা হলো অ্যামিটার এখানে দিয়েছি টু মেজার দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। অ্যামিটারে দুটো এন্ড থাকে, পজিটিভ নেগেটিভ এন্ড, অবশ্যই নেগেটিভ এন্ডটা ব্ল্যাক আর পজিটিভ এন্ডটা রেড। নেগেটিভ এন্ডটা আমাদের ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করতে হয়, আর পজিটিভ এন্ডটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করতে হয়। আর এর সাথে জুড়ে দিয়েছি আমরা একটা কি বলে বাল্ব, যার রেজিস্ট্যান্স আর। এখন আসি দ্বিতীয় কথায় আসি, কোন দিকে চার্জ ফ্লো হবে। তোমরা আগেই বলেছো বা আগেই শিখেছো, পজিটিভ থেকে নেগেটিভ দিকে চার্জ ফ্লো হয়, পজিটিভ থেকে নেগেটিভ দিকে চার্জ ফ্লো হয়, আর নেগেটিভ থেকে পজিটিভ দিকে ইলেকট্রন ফ্লো হয়। তাহলে এই দিক থেকে কি হবে, কারেন্ট ফ্লো হবে, এই দিক থেকে কি হবে, কারেন্ট ফ্লো হবে। যে কারেন্টকে আমরা আই দ্বারা ডিনোট করলাম, অর্থাৎ এই এন্ড থেকে এই এন্ডের দিকে আমাদের পজিটিভ চার্জ ফ্লো হবে, আর ইলেকট্রন ফ্লো হবে কোথায়, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। দেখো এটা এখান থেকে আমাদের পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে আমাদের ইলেকট্রন ফ্লো হচ্ছে, আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমাদের চার্জ ফ্লো হচ্ছে আই, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে। দ্যাট ইজ দ্য, আমি যেটা লিখছি, মেক এ কমপ্লিট সার্কিট এন্ড ফ্লো অফ চার্জ। আমি প্রথমে বলেছিলাম কমপ্লিট সার্কিট করতে গেলে এই যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা যেটা সেল, এটা এক এন্ড থেকে শুরু করে আরেক এন্ড পর্যন্ত আসতে হবে। যদি কোনো কারণে একটা যদি আমাদের রাপচার হয়ে যায় বা একটা ক্র্যাক হয়ে যায়, তাহলে কিন্তু নট মেক এ কমপ্লিট সার্কিট। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের চার্জ ফ্লো হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর ইলেকট্রন ফ্লো হবে নেগেটিভ থেকে পজিটিভ দিকে। অর্থাৎ যে প্রশ্ন লিখেছিলাম সেটার আনসার। এর মধ্যে কিছু অ্যাডিশনাল কথা বলেছি, সেটা হলো এখানে অ্যামিটারের কথা। অ্যামিটার আমরা অ্যামিটার আমরা লাগিয়েছি, শুধু অ্যামিটার একটা এক্সট্রা কথা বলেছি। অ্যামিটার হলো আমাদের একটা ডিভাইস বা একটা ইনস্ট্রুমেন্টস হুইচ ইজ মেজার্ড দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। এবং অ্যামিটার আমাদের সিরিজ কানেকশনে কানেক্ট করা হয়, এবং এটা দুটো এন্ড থাকে, একটা পজিটিভ এন্ড, একটা নেগেটিভ এন্ড। পজিটিভ এন্ডটা হচ্ছে ব্ল্যাক, আর নেগেটিভ পজিটিভ এন্ডটা রেড, আর নেগেটিভ এন্ডটা ব্ল্যাক। ব্ল্যাক এন্ডটা অর্থাৎ নেগেটিভ এন্ডটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে কানেক্ট করতে হয়, আর পজিটিভ এন্ড দ্যাট ইজ রেড এন্ডটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করতে হয়। এখন বলো সবাই ক্লিয়ার কিনা? আমি যেটা পড়ালাম, মেক এ কমপ্লিট সার্কিট অ্যান্ড ফ্লো অফ চার্জ, আর তার আগে ইলেকট্রিক্যাল সিম্বলস নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। এই পর্যন্ত তোমরা আমাকে এনশিওর করো ইয়েস স্যার, বা আমাকে না হলেও আমাকে বলো, আমি আবার দেখাবো তোমাদেরকে।
একজন লিখছো বইয়ে দেওয়া, হ্যাঁ বইয়ে দেওয়া আছে। ওকে হয়েছে। আমি আরেকটা টার্ম পড়াবো, যার সময় আছে, আরেকটা টার্ম আমার পড়ানোর মতো সময় আছে। এখন এই পর্যন্ত কি বলো, এইটুকু ক্লিয়ার, ক্লিয়ার তো সবাই? স্যার বুঝেছি, ইয়েস স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, সবাই ক্লিয়ার তো? পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ, আমি বুঝিনি এই কথাটা। পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ না, পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এটা হচ্ছে ফর অ্যামিটার। আর ভোল্ট মিটারের ক্ষেত্রে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, সেটা ফর ভোল্ট মিটারের জন্য, যেটা আমাদের ওটা কানেকশন করা থাকে সবসময়, ভোল্ট মিটারটা কানেক্ট করা থাকে আমাদের প্যারালাল সার্কিটে, আর অ্যামিটার সিরিজ সার্কিটে কানেক্ট করা থাকে। আর অ্যামিটার হলো পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ, এইভাবে মনে রাখবা। ওকে, নাসিম আক্তার একজন বলেছো স্যার, আমি বুঝি নাই, কে লিখছো? আচ্ছা ওকে, দুইজনকে পেয়েছি, আমি বুঝি নাই। দেখো এটা হলো একটা কমপ্লিট সার্কিট, কমপ্লিট সার্কিটে আমি একটা বাল্ব লাগিয়েছি যার রেজিস্ট্যান্স আর, একটা আমরা ইলেকট্রিক সোর্স না হলে চার্জ ফ্লো হবে কি করে, এটা ব্যাটারি বা একটা সেল আমি লাগিয়েছি, এর সাথে একটা কি দিয়েছি, চাবি দিয়েছি, কতগুলো কন্ডাক্টিং ওয়্যার, আর এর মধ্যে একটা অ্যাডিশনাল জিনিস দিয়েছি আমরা অ্যামিটার, তোমার বই তো দেওয়া আছে অ্যামিটার, ফ্লো অফ কারেন্ট মেজার করার জন্য। আর এর মধ্যে আমি একটা বাল্ব দিলাম, সেটা কেমন করে জ্বলে দেখার জন্য, দিয়ে একটা মেকে কমপ্লিট সার্কিট। আমি বলেছিলাম যে যদি কোনো কারণে একটা জায়গা মনে করে এটা ইয়ে হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, তাহলে কিন্তু কমপ্লিট সার্কিট হলো না। একদম মনে রাখতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফিরে আসার মধ্যে কোনো জায়গায় যদি রাপচার হয়ে যায়, তাহলে কমপ্লিট সার্কিট হবে না, প্রথম কথা। তাহলে আমি দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের কোনো ব্রেকডাউন হয়নি, দ্যাট ইজ ওয়াই এটা আমাদের একটা কমপ্লিট সার্কিট। দ্বিতীয় কথা হলো ফ্লো অফ চার্জ। দেখো ব্যাটারির দুটো এন্ড থাকে, একটা পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড। তো পজিটিভ এন্ড থেকে আমাদের নেগেটিভ এন্ড থেকে চার্জ ফ্লো হয়, দ্যাট ইজ ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়। এর জন্য দেখো এই যে ডাইরেকশনটা দেখালাম, আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে এখান থেকে এইদিকে চলে গেছে, এই যে এদিক থেকে, অর্থাৎ লেফট থেকে রাইট সাইডের দিকে চার্জ ফ্লো হচ্ছে। চার্জ মানে ইলেকট্রিক চার্জ, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট, আই ফ্লো হচ্ছে এখানে, চার্জ মানে কিউ, আর চার্জের কারণেই আমাদের ইলেকট্রিক কারেন্ট হয়। ওকে, তাহলে এখানে ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে আমাদের, বা চার্জ ফ্লো হচ্ছে আমাদের লেফট থেকে রাইট সাইডের দিকে। আর এটা দেখো ব্যাটারি নেগেটিভ এন্ড, তাহলে নেগেটিভ এন্ড মানে ইলেকট্রন বেশি থাকে বা ইলেকট্রনের ডেনসিটি থাকে বেশি, তাই নেগেটিভ থেকে পজিটিভের দিকে, দেখো নেগেটিভ থেকে পজিটিভের দিকে কি হচ্ছে, এই যে কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে, বা এইরকম আমি দেখাতে পারি, এইরকম দেখাতে পারি, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন আসছে, আর এখান থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমাদের কারেন্ট আসছে। এটাই আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি। অর্থাৎ একটা কমপ্লিট সার্কিট তৈরি করলাম, এবং তার ডাইরেকশন অফ চার্জ এবং ডাইরেকশন অফ কারেন্ট, ডাইরেকশন অফ ইলেকট্রন, এটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এর মধ্যে অ্যাডিশনাল একটা জিনিস দিচ্ছি আমি, অ্যামিটার। অ্যামিটারটা কি? অ্যামিটার একটা ইনস্ট্রুমেন্টস যার মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটা মেজার করা যায়। এবং অ্যামিটারে কয়টা এন্ড থাকে? দুটো এন্ড, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভটা নেগেটিভের সাথে আর নেগেটিভটা পজিটিভের সাথে। এখানে রেডটা হচ্ছে পজিটিভ আর ব্ল্যাকটা হচ্ছে নেগেটিভ, তাই ব্ল্যাকটা আমাদের ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে আর রেডটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করলাম, করে এর সাথে একটা বাল্ব জুড়ে দিলাম। যদি উল্টা পাল্টা হয় তাহলে প্রবলেম আছে, বাল্ব জ্বলবে না এবং নষ্ট হয়ে যাবে বাল্বটা। এবার ক্লিয়ার হয়েছে? যে লিখছিল যে আমি ক্লিয়ার হয়নি, এখন ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে একটা জিনিস পড়িয়ে শেষ করবো, সেটা লেখো পোটেনশিয়াল ডিফারেন্স কি? পোটেনশিয়াল ডিফারেন্স, দেখো হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স? পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল জানতে হবে একটা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড জানতে হবে। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? ইলেকট্রিক ফিল্ডে জানার আগে আমরা একটু জেনে নিই মাস্তানি ফিল্ড কাকে বলে। আচ্ছা, মাস্তানি ফিল্ড কি? একটা মাস্তান যে এরিয়া পর্যন্ত তার মাস্তানি প্রভাব বজায় রাখতে পারে, মাস্তানি করতে পারে যে এরিয়া পর্যন্ত, সেটাকে বলা হয় মাস্তানি ফিল্ড। আমাদের একটা মাস্তানি ফিল্ড আছে কোথায়? স্টুডেন্টের সামনে। সারা শুধু স্টুডেন্টের সামনে মাস্তানি করতে পারে, তাই না? আর তোমরা কাদের সাথে করো? ছোট ভাইদের সাথে। আর বেশি আদর যদি মা বাবা দিয়ে থাকে, মা বাবার উপরেও মাস্তানি করতে পারো। ওকে,
কিন্তু কখনোই করবে না। এটা এটা আমার মানে কথা, কখনোই মা বাবার উপরে মাস্তানি করবে না, ছোট ভাইদের উপরে কারোর মাস্তানি। মনে রাখবে তুমি এমন একজন ব্যক্তি, তুমি মাস্তান না, তুমি কারোর উপরে মাস্তানি করতে পারো না। স্যাররা আমাদের উপর মাস্তানি করে, যে যাই করে করুক, কিন্তু তুমি কারোর উপরে মাস্তানি করবে না। তো যাও, এই একটা হলো কি বলে, একটা মাস্তানি ফিল্ড থাকে। সেই মাস্তানি ফিল্ড হলো তার যে এরিয়া পর্যন্ত সে মাস্তানি করতে পারে। এখন মনে করো মোহাম্মদপুরের মাস্তান কি ধানমন্ডি দেশে মাস্তানি করতে পারবে? পারবে না। তাহলে মোহাম্মদপুরে একটা মাস্তান আছে, ধানমন্ডি একটা মাস্তান আছে, গলির মাস্তান আছে, পুরা ঢাকা শহরের মাস্তান আছে, পুরা বাংলাদেশের মাস্তান আছে, পুরা আমেরিকার মাস্তান আছে, ওয়ার্ল্ডের মাস্তান আছে, তাই না? তো এইরকম অর্থাৎ যে এরিয়া পর্যন্ত একটা চার্জ বডি তার ইনফ্লুয়েন্স করতে পারে, সেটা হলো তার ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই একটা চার্জের কারণে যে এরিয়া পর্যন্ত তার ইনফ্লুয়েন্স করতে পারে। এখন চার্জ বডি ইনফ্লুয়েন্স কি? যেমন যে কোনো নিউট্রাল বডিকে অ্যাট্রাকশন করা, অপোজিট চার্জ বডিকে রিপালশন করা, এটা অপোজিট চার্জ বডিকে অ্যাট্রাকশন করা, তারপর সেম নেচার চার্জকে রিপালশন করা, নিউট্রাল বডিকে অ্যাট্রাকশন করা, দিস ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য চার্জ বডি। ওকে, তাহলে যে এরিয়া পর্যন্ত সে ইনফ্লুয়েন্স করতে পারে সেটা হলো আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড। এখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এমন দুটো পয়েন্ট নাও। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট, এটা থেকে এটা অথবা এটা থেকে এটা, যে কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি ইউনিট পজিটিভ চার্জ, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি ইউনিট পজিটিভ চার্জ আনতে যে পরিমাণ ওয়ার্ক করা লাগে, অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হোয়েন a unit positive charge unit money ভাগ, when a unit positive charge is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. দেখো বুঝতে পেরেছো কেন বললাম? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, ওয়ার্ক কে W দ্বারা ডিনোট করা হয়। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান when a unit positive charge is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. এখন লিখে নিবা, বইতে কি আছে না আছে আমি জানি না, বাট আমি যেটা বলছি এটা 100% কারেক্ট, নো ডাউট। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে পয়েন্ট থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যদি কোনো ইউনিট পজিটিভ চার্জ যদি আনতে গেলে যে পরিমাণ ওয়ার্ক করা লাগে সেটাকে বলা হবে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য 2 পয়েন্টস। এখন আমাকে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? আমি আরেকবার বলি, রিপিট করছি, যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এমন দুটো পয়েন্ট যেখান থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ আনতে গেলে যে পরিমাণ ওয়ার্ক করা লাগে, তাই এটাকে গুছিয়ে বললে হবে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান when a unit positive charge, unit মানে ভাগ, unit positive charge is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. আমাকে জানাও। ইয়েস স্যার, বুঝেছি। ও ডেফিনিশন বইতে আছে? আচ্ছা, ইয়েস, তাহলে ওকে, থ্যাংক ইউ স্যার। লিখে দেন। হ্যাঁ, লিখে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, V equals to W/Q। ইয়েস স্যার, বুঝেছি। ইয়েস স্যার, হ্যাঁ, W/Q, ভেরি গুড। এবং এই নিয়মে তাহলে আমরা এখন অ্যাপ্লিকেশন শিখবো। ইয়েস স্যার, রাইট। তাহলে আমরা লেখো দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান when the amount of work done when a unit positive charge is brought from one point to another point within the electric field is called potential difference between the 2 points. এটা হলো পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনিশন। ইট ইজ ডিনোটেড বাই V its unit is
ভোল্ট, সংক্ষেপে অর, সংক্ষেপে শুধু ভি লিখতে হবে, ছোটাতে ভি। এটা হলো আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন। এখন যদি এই নিয়মের একটা ম্যাথের জন্য যদি হালকা এক্সপ্লেনেশন করতে বলে, বা হোয়াট ডু মিন বাই পোটেনশিয়াল ডিফারেন্স, 2 মার্কসের আসে। দেখা যায়? কেউ লিখছো ফ্রিজ হয়ে গেছে, দেখা যায় কিনা দেখো। ওকে, তাহলে এখন যদি আমরা একটা হালকা এক্সপ্লেনেশন শিখি, তাহলে আমরা কি লিখবো? লেখো এক্সপ্লেনেশনটা লেখো। ইফ ইফ q amount of charge is brought from one point to another point within electric in one point to another point within the electric field, and the amount of work done, and the amount of work done BW, then we can write electric potential difference কমা দিয়ে লিখবো আমরা V equals to W by Q। এর ইউনিট কি? আমি ওই যে বলছিলাম, ইউনিট হলো ভোল্ট, আর এখানে ম্যাথমেটিক্যাল ইউনিট, ওয়ার্কের ইউনিট হলো জুল, JOULE, জুল, আর চার্জের ইউনিট হলো কুলম্ব। তাহলে অ্যানাদার ইউনিট হলো জুল আর বাই কুলম্ব। তাহলে যদি এখন একটা প্রশ্ন দেওয়া হয়, ইউনিট অফ potential difference one volt, number 2 joule, coulomb, C হলো 3 নাম্বার হলো অ্যাম্পিয়ার। which one is correct? প্রশ্ন হলো which one is correct? Option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3। বলো কোনটা आंसर হবে? ওকে, 3:05 বেজে গেছে, সরি। তোমাদের এরপরে কি ক্লাস? আমার তো আর সময় নাই, আমি অলরেডি 10 মিনিট 15 মিনিট বেশি ক্লাস নিয়ে ফেলেছি, 10-12 মিনিট। তো ওকে, আসলে আমরা এই পর্যন্তই, আমার একটা ক্লাসে এই পর্যন্তই শেষ হয়। এরকম আমার 4টা ক্লাস লাগে, একদম কমপ্লিটলি ভালো মতো শিখতে গেলে এই চ্যাপ্টারের 1 ঘন্টা 15 মিনিট করে, আমার 4 ঘন্টা, মানে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটে 4টা ক্লাস লাগে সুন্দর করে এইভাবে A to Z পরিপূর্ণভাবে শিখতে গেলে। এখন এই নিয়মে যদি একটা ম্যাথ আসে, আমি আর 1 মিনিট প্লিজ, 1 মিনিট একটু যদি তোমাদের করি, যদি আসে লেখো, what will be the potential difference, PD মানে potential difference, if 100 joule of work is done in 20 seconds, what will be the potential difference if 100 joule of work is done in 20 seconds when, আচ্ছা এটা লেখো, না 100 joule of work is done when
20 coulomb charge is flown from 1 into hello 5 মিনিট পরে charge flown from 1 end to another end করো আনসার করো কত হয় করো বলো আমাকে হুম 5 ভোল্ট ভেরি গুড এখন আমাদের ফর্মুলা কি ফর্মুলা হলো V = W/Q এখন এই তিনটা টার্ম যে কোনো একটা বের করতে বলে আমি এটা বের করতে বলছি তাহলে এখানে W হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কত এটা 100 জুল তাহলে 100 জুল আর এখানে 20 কুলম্ব কার 20 কুলম্ব চার্জ এই যে চার্জ তাহলে চার্জ Q মানে হলো 20 কুলম্ব আর পোটেনশিয়াল ডিফারেন্স V = ওয়াট তাহলে V = হবে আমাদের 100/20 = 5 ভোল্ট এটা आंसर তাহলে পরে आंसर লিখে দেব 5 ভোল্ট ওকে আসলে আমি সরি আসলে একটু শেষ করতে গেলে একটু হাতের কাজ তো একটু দেরি হয়ে গেল এরপরে তোমার ক্লাস আছে অন্য স্যার হয়তো অপেক্ষা করছে আমি জানি না কোন ক্লাসটা আমার মনে নেই তো আজকে এ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার আগামী মঙ্গলবারে তোমাদের সাথে ক্লাস থাকবে আমি তোমরা আমাকে বলবে যে স্যার এই পার্টটা বুঝান তবে আমি একটা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিটলি একটা চ্যাপ্টার হোক 4টা ক্লাস মাসে একটা হোক কিন্তু একটা সুন্দরভাবে শেখাতে চাই আমি এই চ্যাপ্টারটা আরো 2টো ক্লাস দেবো 3টা ক্লাস দেবো এবং তোমাদেরকে শেষ করব এ পর্যন্ত ভালো থাকবে এবং আমরা সবার জন্য দোয়া করব ওকে আল্লাহ হাফেজ